প্রজেক্টের সবচেয়ে ব্যস্ততম দিনের সাক্ষী করতে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের এই ভিডিওটি হবে আমাদের ব্যস্ততম দিনের সবকিছু বিস্তারিত বর্ণনা। আজকের এই দিনটি আমাদের শুরু হয়েছিল খুবই সকালে, অর্থাৎ আমরা প্রায় 6টার দিকে কাজ শুরু করে দিয়েছিলাম। এদিকে যখন আমরা মরিচ তুলতে শুরু করেছি ঠিক তখনই কিন্তু ওইদিকে যে নৌকাটি আপনাদেরকে রিপেয়ার করা দেখিয়েছিলাম সেই নৌকাতে কিন্তু আমাদের বীজ স্প্রে করা মেশিনটি উঠানো হচ্ছিল। আপনারা অনেকেই জানেন যে আমার বাগানের মধ্যে মরিচের প্রজেক্ট বানানো হয়েছে, তো সেই প্রজেক্ট থেকে কিন্তু আমরা আজকে মরিচ উঠাবো। এর সাথে আজকে আমরা বীজ স্প্রে করব এবং সেই সাথে কিন্তু আমরা আমগুলোকে ফ্রুট ব্যাগিং করে দিব। ভিউয়ার্স, আপনাদের অবগতির জন্য জানিয়ে দিই যে আজকে আমরা বাগানে প্রায় 7 জন রয়েছে এবং এই 7 জন মিলেই কিন্তু আমাদের সমস্ত কাজ আজকের মতো কমপ্লিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি দিনের জন্য কাজ যেহেতু অনেক, তাই আমাদের শুরু করতে হয়েছিল খুব সকালে, অর্থাৎ খুবই সকালে। আমাদের বীজ স্প্রে করার মেশিনটি যখন নৌকাতে উঠানো হয়ে গেছিল তখন আমরা কিন্তু বাগানে নিয়ে চলে এসেছিলাম এবং সেখানে কিন্তু আমরা স্প্রে দেওয়ার কাজটি শুরু করে দিয়েছিলাম। ভিউয়ার্স, আপনাদেরকে আগেই বলেছি যে আমাদের বীজ স্প্রে করার সাথে সাথে কিন্তু আমাদের মরিচ উত্তোলনের কাজও হবে, অর্থাৎ আমাদের দলের অর্ধেক অংশ কিন্তু মরিচ উত্তোলনের কাজের সাথে রয়ে গিয়েছে। আমার এই কাটিমন আম বাগানের প্রজেক্ট গুলো যেহেতু খুবই কাছাকাছি, তাই আমরা এক নৌকা থেকে কিন্তু বীজগুলো স্প্রে করতে পারি। তাই আমরা শুরুতেই যে বাগানটা একটু দূরে রয়েছে সেই বাগানে স্প্রে করার কাজটি শুরু করেছিলাম। কাটিমন আমের গাছগুলোতে যেহেতু ধাপে ধাপে মুকুল আসে এবং ধাপে ধাপে আম হয়, তাই আমাদের বাগানগুলো খুব তৎপরতার সাথে পরিচর্যা করতে হয়। প্রখর রোদ, ঝড়, বৃষ্টি থেকে শুরু করে যে কোনো ধরনের প্রতিকূল আবহাওয়াকে মোকাবিলা করেই কিন্তু আমাদের বাগানগুলো পরিচর্যা করতে হয়। এর সাথে আমরা চেষ্টা করেছি এই বছর বাগানের আমগুলোকে খুব সুন্দর মতো পরিচর্যা করার, যাতে করে আমগুলো ফ্রেশ থাকে এবং খুব সুন্দর থাকে। একেবারে হাই কোয়ালিটির আম প্রোডাকশন করার জন্য কিন্তু আমাদেরকে হাই কোয়ালিটির পরিচর্যা করতে হয়। বেসিক্যালি আমগুলোকে ভালোভাবে পরিচর্যা করার মূল কারণ হচ্ছে যাতে করে আমরা বাজারে গিয়ে আমগুলোকে বেশি দামে বিক্রি করতে পারি। দর্শক, আপনাদেরকে এর আগে বলা হয়নি যে আমার এই বাগানে কিন্তু একটি মরিচের প্রজেক্ট রয়েছে, অর্থাৎ নিচে যে ফাঁকা জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব পরিষ্কার মতো হয়ে আছে, সেগুলোতে কিন্তু মরিচের গাছ লাগানো আছে। গাছগুলো কিন্তু ওই গাছগুলোর থেকে বেশি উন্নত জাতের এবং এগুলোতে ধরন এবং ফলন সবচেয়ে বেশি হয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি যে আমার বাগানে কিন্তু এই ধরনের আম রয়েছে এবং একেবারে নতুন মুকুলও রয়েছে, অর্থাৎ আমগুলোর পরিচর্যা কিভাবে করতে হবে সেটা আপনারা বুঝতে পারছেন। বাগানে বীজ স্প্রে করা একটি ঝুঁকিপূর্ণ কাজ, কেননা যে কেমিক্যাল গুলো আমরা ব্যবহার করে থাকি সেই কেমিক্যাল গুলো যদি নাসারন্ধ্রের মধ্যে দিয়ে আমাদের শরীরের মধ্যে যায় তাহলে অনেক ধরনের ক্ষতি হতে পারে। তাই অনেকে নাকে মাস্ক ব্যবহার করে বা অনেকে গামছা পেঁচানোর চেষ্টা করে, তবে আমি এই দুইটার মধ্যে কোনোটাই পারি না। এখন ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সবচেয়ে বৃদ্ধ গাছ, অর্থাৎ এটি হচ্ছে শতবর্ষী একটি গাছ। তারপরে এই গাছে কিন্তু অনেক মুকুল রয়েছে এবং ফল অনেক রয়েছে। এই গাছটি একাই কিন্তু বেশ কয়েকটি গাছের সমান হয়ে যায়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটিতে কিন্তু থোকায় থোকায় আম রয়েছে এবং আমগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে, অর্থাৎ পরিপাটি অবস্থায় রয়েছে। আজকের মতো ব্যস্ততম একটি দিন স্প্রে করতে এসে কিন্তু আমরা দেখলাম যে আকাশে মেঘ জমে গিয়েছে, অর্থাৎ প্রতিকূল আবহাওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। কি আর করার, প্রকৃতির উপর তো কারো হাত নেই, তাই আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়া মোকাবেলা করেই কিন্তু কাজগুলো করতে হবে। ভিউয়ার্স, মধ্যে এখানে কিন্তু বৃষ্টি হয়ে গেছে এবং বৃষ্টির পরে কিন্তু আমাদের মরিচ তোলার কাজটি আমরা করছি, কারণ গাছগুলো না শুকালে আমরা স্প্রে করতে পারবো না। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের মরিচ তোলার যে কর্মযজ্ঞ সেটি কিন্তু চলমান রয়েছে। আমাদের এই গাছগুলোর বয়স কিন্তু খুব একটা বেশি না, তারপরে কিন্তু এই গাছগুলো থেকে আমরা যথেষ্ট পরিমাণ ফলন পাচ্ছি আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে কিন্তু আমার একগুলো ভালো জাতের মরিচের বীজ ফেলা ছিল, যেগুলো থেকে গাছ জার্মিনেটেড হওয়ার পরে কিন্তু কোনো এক অমানুষ এসে গাছগুলোকে মেরে ফেলে দিয়েছিল। কথায় আছে রাখে আল্লাহ মারেকে, তাই আমার এই বাগানগুলোতে কিন্তু সুন্দর মতো মরিচ হয়েছে এবং মরিচগুলো কিন্তু খুবই ভালো পরিমাণে ধরেছে। ভিউয়ার্স, আমাদের মরিচ উত্তোলন করা এবং বীজ স্প্রে করার কাজটি কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমরা আম প্যাকেটিং শুরু করেছিলাম। ফ্রুট ব্যাগিং করা কিন্তু একটি সময়সাধ্য কাজ এবং এখানে কিন্তু আমরা বেশ কয়েকজন যারা ছিলাম সবাই মিলেই কিন্তু কাজগুলো করছিলাম। এই বছরে আমার বাগানগুলোতে থোকায় থোকায় আম এসেছে এবং এই আমগুলো কিন্তু খুব ভালো মতো আমরা পরিচর্যা করার চেষ্টা করেছি। ফ্রুট ব্যাগিং করার সময় কেউ গাছে ছিল, কেউ স্ট্যান্ডের উপরে ছিল, আবার কেউ আমরা প্যাকেটগুলো লিখে দিচ্ছিলাম। আমরা আমাদের কাজগুলো খুবই গুরুত্বের সহকারে করে থাকি এবং কাজগুলো খুব নিখুঁতভাবে করার চেষ্টা করে থাকি। ভিউয়ার্স, যে আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পরিচর্যা করছি বা আম ফ্রুট ব্যাগিং করছি, সেগুলো কিন্তু আমরা কিছুদিন পর থেকে বাজারজাত করতে শুরু করব। আপনারা অনেকে আমাদের দূর দূরত্বের ভিউয়ার্স রয়েছেন যারা আম খেতে পছন্দ করেন, তারা যদি আমাদের কাছ থেকে আমগুলো নিতে চান তাহলে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা আমগুলো কিনতে পারবেন। আর ব্যবসার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।